হাই, তোমরা যদি আমাকে প্রথম দিন থেকে ফলো করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে আমি থাকি কলকাতায় এবং আমার হোম টাউন বালুরঘাটে। আর আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে কলকাতা থেকে বালুরঘাট আমার বাইকে এই লং রাইডটা আমি একদিন না একদিন হলেও করব। তো আজকে সেই দিন এসছে যেদিনে আমি কলকাতা থেকে বালুরঘাট নিজের বাইকে 424 কিলোমিটার ট্রাভেল করেছি এবং আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে থাকতে পারবো না। সো প্লিজ এনজয় দ্য ভিডিও। ফ্রম কলকাতা টু বালুরঘাট, আমাদের হোম টাউন। আমি আর ভাইকে দেখাও উইথ প্রপার প্রোটেকশন এখানে আছে, নিয়ে আমরা যাচ্ছি। আরেকটা জিনিস প্রথমবার হচ্ছে বালুরঘাটে, প্রথমবার কোনো সিভিক 350 পার আসবে। বালুরঘাটে কোনো সিভিক 350 নেই, আর এই কালার আই ব্যাক কারণ নেই, চয়েস আমার বউ। চলো বাই বাই, অল দ্য দেখা বেস্ট। হচ্ছে কৃষ্ণনগর। ঘড়িতে বাচ্চা এখন তাহলে 5:56, আমরা বারাসাত রুট হয়ে যাব। আর এখানে এ আর বি দুটোই জিরো করা ছিল, 4.6 কিলোমিটার হয়েছে। টোটালটা আমি দেখবো কত। বাদিকে চলে যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কিন্তু আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নেবো না, আমরা সোজা যাব বারাসাত হয়ে যাব। জার্নি শুরু করেছি আমরা 5:40 নাগাদ সকালবেলা। আমরা ফার্স্ট বারাসাত হয়ে কৃষ্ণনগরের দিকে রওনা হয়েছিলাম। বারাসাত পর্যন্ত আমাদের জার্নি একদম সুন্দর ছিল। কলকাতার ওয়েদার এতটা খুব একটা ঠান্ডা নয়, কুয়াশা নেই। প্রবলেমটা শুরু হলো যখন আমরা বারাসাত ক্রস করলাম। ওকে, নিউ আপডেট। আমরা বারাসাত পেরিয়ে কাঠগোলার রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর এদিকে কুয়াশা দেখো, Shit! কুয়াশা, ও মাই গড, কলকাতা থেকে এটা এক্সপেক্ট করিনি। কুয়াশা হয়েছে তো কি হয়েছে, একবার জার্নি যখন শুরু করেছি তো থামবো বালুরঘাট গিয়েই। ডেফিনেটলি এটা সানরাইজ হয়ে গেল তো, এই সানরাইজ। এতক্ষণ ধরে একটা এত জঘন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কখন সানরাইজটা হলো বুঝতেই পারিনি। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুরিয়া। হ্যাঁ, এখন বাজে 7:36। 7:36। 7:36? ইয়েস, আমরা কি অ্যাডভান্স চলছি নাকি টাইমের থেকে? বাজিরাও কা রফতার হি বাজিরাও কা পেহচান হ্যায়। তো ফাইনালি কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখন নেবো একটা ছোট ব্রেকফাস্টটা করব। কৃষ্ণনগরে হাত পুরো কাঁপছে, মানে আমাদের গ্লাভসগুলো উইন্টার গ্লাভস নয়, নর্মাল গ্লাভস। তো শরীরে আর কোথাও ঠান্ডা লাগছে না, শুধু এই হাতে ঠান্ডা লাগছে। আর আমরা এখন কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে লুচি, ছোলার ডাল, ল্যাংচা, ডিম সেদ্ধ, দিস ইজ এ কম্বো প্যাক। গরম লাগছে। কৃষ্ণনগর থেকে সোজা বহরমপুরে গিয়ে আমরা নেক্সট চাটা খেয়েছি। চাটা খাওয়ার পরে আমরা আবার হাত বদল করেছি। এরপর থেকে আমি বাইক চালিয়েছি। নেক্সট আমাদের স্টপ ছিল সোজা গিয়ে ফারাক্কা। ডাইভারশন, এদিকে যাওয়া যাবে না। Ladies and gentlemen,
ফারাক্কা ভ্যালি। স্বপ্ন 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 সত্যি হচ্ছে। ছোটবেলা থেকে বহুবার গাড়িতে এসছি, বাসে এসছি, ট্রেনে এসছি, বাট নিজের বাইকে প্রথমবার। যাদের বাড়ি মালদায় বা যারা আমার মতো বালুরঘাটে থাকো তাদের জন্য একটা কথা বলবো ভাই, এতদিন পর্যন্ত ট্রেনে গিয়েছি, বাসে গিয়েছি, ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে গিয়েছি, কিন্তু বাইকে করে ফারাক্কা ব্রিজ পার করার একটা এক্সপিরিয়েন্স আলাদাই আলাদাই। কিন্তু একটা জিনিস দেখ, ফারাক্কা ব্যারেজের মতো একটা এত ইম্পর্টেন্ট একখানা ব্রিজের কি অবস্থা, গর্ত সত্য হেনা টেনা দিয়ে বাবা। এতক্ষণ পর্যন্ত আমরা ঠিক করে নিয়েছিলাম যে প্রত্যেকটা 100 কিলোমিটারে আমরা হাত বদল করব, কিন্তু ফারাক্কা পার করার পর থেকে ভাই আমাদের শরীর জবাব দেওয়া শুরু হলো এবং আমাদের ওখানেও ব্যথা হচ্ছিল। ফারাক্কা কভার করলাম টোটাল সকালবেলা থেকে 288 কিলোমিটার, মানে ওই 289 কিলোমিটার। এবারটা চেঞ্জ করা যাক, তুই চালা এবারটা। কত দূর টানবো বলো? আমরা এখন ফারাক্কায় তো, একবারে গাজল টানে দিচ্ছি। তুই গাজল অব্দি টান। ফাইনালি 75% জার্নি কভার করার পরে আমরা গাজলে গিয়ে উঠলাম, যেখানে আমরা করেছি লাঞ্চ, ডিম ভাত খাওয়ার পরে আমরা গাজল থেকে রওনা হলাম বুনিয়াদপুর দেন গঙ্গারামপুর দেন বালুরঘাট। চলো। হ্যাঁ, এটা কোথায় জানো? দৌলতপুর না, হ্যাঁ, সামনে বুনিয়াদপুর। অলমোস্ট ডেস্টিনেশনের কাছে। কত? 60 কিলোমিটার। এই তো। হ্যাঁ একদম। আমি চালালাম হচ্ছে বালুরঘাট ঢোকার আগে একটা জায়গা তোমরা নিশ্চয়ই জানবে, পতিরাম, যেখানে একটা গোল সার্কেল রয়েছে, রোলার মোড় বলি। রোলার মোড়। ও এই মোড়টা সাকসেসফুল। বালুরঘাটের গেট। এই তো। ইয়েস 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 ইয়েস। দাঁড়াই এখানে দাঁড়াই। উফ, রাধে 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 রাধে। নাম। शाबाश मेरा लाल, शाबाश। কি অবস্থা হেডলাইটের মধ্যে পোকা না। বাবাকে বলি 5 মিনিট একটা পার্সেল আসতেছে বাড়ির বাইরে। হ্যাঁ বল। র্যাম্বো, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। র্যাম্বো রেড ডিভিলের সাথে দেখা করবে কালকে। হ্যাঁ, বালুরঘাটের গেটটা দেখার পরে আমি নিজের ইমোশন আর কন্ট্রোল করতে পারিনি। আমি বাইক থেকে নামলাম, নেমে বালুরঘাটের যে বোর্ডটা আছে সেটাকে হাত জোর করে একটা প্রণাম জানালাম, নিজের বাইককে একটা প্রণাম জানালাম, যার জন্য এই মানে এত বছরের একটা স্বপ্ন আমরা পূরণ করতে পারলাম। থ্যাঙ্কস টু এভরিওয়ান হু সাপোর্টেড। আর এই স্বপ্নটা পূরণ করার পর থেকে সত্যি বলছি নিজের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স এসছে, কিন্তু তোমরা হয়তো আমার থেকেও বেশি অনেক ডিস্টেন্স ট্রাভেল করেছো, বাট এই কনফিডেন্স যেন কোনো দিনও না তোমার না আমার মধ্যে ওভার কনফিডেন্স আনে। তো বন্ধুরা, এর সাথে আমি এই ভিডিওটাকে শেষ করছি। আশা করি এরকম ট্রিপ আমি আরও করতে পারবো, তোমাদের কাছে এরকম ভিডিও আরও আনতে পারবো। প্লিজ স্টে উইথ মি।
Until next video, see you guys. Be safe, ride safe.